চাঁদা টাদা দেওয়া লাগে নাকি? না চাঁদা দিব, চাঁদা চাঁদা সাহসী ডেকে। হ্যাঁ আমি দোকানও দিছিলাম, মুদির দোকান নাকি? ও চার দোকান দিছিলেন। আমার ছেলে কিন্তু চুলা মুলা ভাঙিও ফেলাইছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কোনো কাজই ছোট নয়। এই ভিডিও সিরিজের চতুর্থ পর্ব আজকের এই ভিডিওতে আমরা যে পেশাটিকে বেছে নিয়েছি সেটা হচ্ছে পিঠা বিক্রেতা। তো আমাদের সাথে আন্টি রয়েছে, তো পুরো ভিডিওটি দেখুন। কাকি আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। কাকি আপনি দীর্ঘ কতদিন যাবত এই পিঠা বানান আর কি? এই 3 সিজন। 3 সিজন। কাকি আসলে ধরেন এই যে পিঠা যে বানাতেছেন এত তিন সিজন ধরে, তো আসলে এখান থেকে যে ইনকামটা হয় ওই ইনকাম দিয়ে কি আসলে বর্তমান যে বাজার, এই বাজারের সাথে কি আসলে চলা যায় কিনা যদি একটু বলতেন যে আসলে। এই পিঠায় আর কি চলা যায় নাকি, আরো তো সংসারই আছে, এই পিঠায় কি আর সংসার চালাই? মানে আপনি আমার হাত খরচ হয়, অত হাত খরচা হয় বা আপনি ভালোবাসে আর কি পিঠাটা বানানো? ভালোবাসে কিছু পোলাপান আমার আছে, পোলানের জন্য বানাই। কাকি এই যে শীতকালে শুধু পিঠা বানান, হ্যাঁ, তাতে শীতকালে তো অন্য ব্যবসা চালু দিতে পারতেন, মানে পিঠার ব্যবসাটাই কেন দিলেন যদি একটু বলতেন? পিঠার ব্যবসাটা কেন দিলাম, হ্যাঁ, আমার হাতের ভর্তা একজনে খাইয়া তার পছন্দ হয়েছে, সে বলছে যে আমাকে একটা চুলা আছে, তাহলে কাকি আন্টি আমাকে পিঠা বানাই খাওয়ান। তাই আমি পিঠাটা কেমনে বানালাম, ওরাই খড়ি দিল, চুলা দিল, আমি এই ইঠি কিনে না গুড়ি টুড়ি ভাঙে না বেচলাম। এখন দেখে আমার সবাই খালি পিঠা পাচ্ছি আর ই করে না। আমার ছেলে কিন্তু চুলা মুলা ভাঙিও ফেলাইছিল, বানাইবে দেবো না, আমি কিন্তু জোর করে বানাই যে আমার সময় কাটুক, আমার হাতও খরচ হইলো, আমার সময়ও কাটলো। এই আসলে আন্টি আগে যেমন আমরা দেখতাম যে প্রত্যেকটা গলির মোড়ে মোড়ে যে পিঠার দোকান, কিন্তু এখন আস্তে আস্তে আসলে যে পিঠার দোকান কমে আসতেছে, এর কারণটা কি আসলে? এখন তো গরমের সিজন, এখন পিঠাটা কমটা নেই, এখন কমটা নেই। আন্টি তাহলে আসলে আপনি যে পিঠার ব্যবসায় আসছেন, আসলে আপনার মানে মানে ব্যবসায়িক ভাবে শুরু করেন না আপনি, আপনার যে আসলে ভর্তা একজনকে খাওয়াইছেন ওই জায়গা থেকে আর কি শুরু হয়েছে। তো আন্টি আপনার কি কোনো মনে হয় নাই যে ধরেন পিঠা ব্যবসা বাদ দিয়ে অন্য কোনো ব্যবসা করলে মনে হয় ভালো হইতো, এরকম কোনো মনে হয়েছে? হ্যাঁ আমি দোকানও দিছিলাম, মুদির দোকান নাকি? চার ও চার দোকান দোকান দিছিলাম। দিছিলেন। হ্যাঁ ও আন্টি মোটামুটি জীবনে তাহলে অনেক ধরনের পেশায় কাজ করে পরে এসে আর কি পিঠা বিক্রি করতেছেন আন্টি। হ্যাঁ আন্টি আনছো চিতই পিঠা, শুধু কি চিতই পিঠা বিক্রি করেন এখন আন্টি? হ্যাঁ এখন শুধু চিতই পিঠা, ও চিতই পিঠা, সর্ষে ভর্তা, ধনে পাতা ভর্তা, শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা। আর এর আগে হচ্ছে মানে শুনতাম বা আমিও নিজে আপনার দোকান থেকে অনেকদিন যাবত খাই পিঠা, আপনি তো হচ্ছে মাংস পিঠাও বিক্রি করছেন, তো এই সিজনে মাংস পিঠা বন্ধ করলেন কেন? মাংস পিঠা অনেকে খায় না, পিঠা বানায় আমার আরো লস হইতেছে। লস হয়, লাভ হয় না, লস হয়, এই জন্য ওটা বাদ দিয়ে দিছি। হ্যাঁ আন্টি এই ধরেন পিঠা ব্যবসায় আসলে আপনার অসুবিধা কি কি হইতেছে যদি একটু বলতেন, যে কি কি অসুবিধা হইতেছে ব্যবসা করতে যায়? অসুবিধা মানে যে না, আমার একা একা এটা শ্রম দিতে হয়, আর সাথে তো কেউ দেয় না, আমার একাই এটার পরিশ্রম যা করি আমি একাই করি। এই কে যদি সহযোগিতা করতো তাহলে আমার উন্নতিটা আরো বেশি হতো, আরো এসে একটু উন্নত হইতো। কেউ তো আর তা করে না, আমি একা একাই করি। বুঝছি। আর এই যে ধরেন যে বসছেন পিঠা বিক্রি করার জন্য, তো এই জায়গায় নাকি কোনো সমস্যা টমস্যা না হচ্ছে আমার নাকি? কে এই যে জায়গার নেই সমস্যা, জায়গা নেই কোনো সমস্যা না নেই? না না চাঁদা টাদা দেওয়া লাগে নাকি? না, চাঁদা দিব, চাঁদা চাঁদা সাহসী ডেকে। আন্টির কাছে কিন্তু কেউ চাঁদা দেওয়া নাই। পুলিশের গাড়ি আসতো তাই আসে বন্ধ করে দিছি। তাই নাকি? এই যে পুলিশ আগে পুলিশের গাড়ি আসতো, আমার 3 দিনে এই হাতে আমার বাজাই দিছে, পরে সব প্লান করেছে যদি আবার গাড়ি ঢুকে এনে চলানে খারাইবে, কোন পুলিশ আসে এনে গাড়ি নিয়ে, ওই গাড়ি বাইরে ভাঙবে, তারপরে বিচার আমরা করি। আন্টি তাহলে আপনার পিঠা ব্যবসা মানে ব্যবসা করার থেকে মনে করেন অনেক মানে আনন্দটা বেশি। এই জায়গায় বিভিন্ন রকম মানুষজন দেখেন, ভালোই লাগে না? ওইটাই আনন্দ, মানুষের বিভিন্ন কাহিনী টাইনি ঝগড়া টগড়া করে মানুষ। ওইটাই আমার প্রিয় আনন্দ, আমার সময় কাটাই আমি। আসলে আন্টি কিন্তু ব্যবসার উদ্দেশ্যে যদি যদি দিয়ে থাকে, কিন্তু আসলে আন্টির মূল উদ্দেশ্য কিন্তু মানে তার সময় কাটানো, এই জন্যই আন্টি আসলে এই পেশায় আছেন। তো আন্টি এর পরবর্তী বছর, এই বছর প্রায় শীত শেষ আর কি, আগামী বছরে দেওয়ার কি চিন্তা ভাবনা আছে কিনা? ইনশাল্লাহ আল্লাহ যদি সেলগতল ভালো রাখে তাইলে তাহলে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ। তো আন্টি আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার এই যে কাজের ব্যস্ততার মধ্যেও আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওতে আসছেন। তো আপনাদের সাথে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী যে পেশা মানুষ আসবে তার সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।